বলিউডে যার 2 দশকের পথ চলা। একসময় বলিউডে বেশ পাকাপোক্ত করেছিলেন নিজের জায়গা। যাত্রা শুরুর আগে নাম পরিবর্তন করেছিলেন তিনি। অভিনয় করেছেন বলিউডের শক্তিমান অভিনেতাদের সঙ্গে, কিন্তু যত দ্রুত জনপ্রিয়তা পেয়েছেন ঠিক ততটাই দ্রুত বলিউড থেকে হারিয়েছেন বঙ্গকন্যা রিমি সেন। এবার নতুন রূপে সবাইকে চমকে দিলেন এই অভিনেত্রী। রিমি সেনের নতুন লুক দেখে বেশ অবাক হয়েছেন অনুরাগীরা। অনেকেরই দাবি অভিনেত্রী নাকি প্লাস্টিক সার্জারি করিয়েছেন। সামাজিক মাধ্যমে রিমির নতুন ছবি ভাইরাল হতেই অনুরাগীদের মন্তব্য, রিমিকে নাকি সেনাই দায়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। রিমির নতুন ছবিতে এক ভক্ত মন্তব্য করেছেন, হে ঈশ্বর, আমি তো রীতিমতো শক। প্লাস্টিক সার্জারি করিয়ে কি বিভৎস দেখতে হয়েছে রিমি। কয়েক মাস আগেও ওর ছবিগুলো ভালো ছিল, কিন্তু এখন দেখলেই চেনা যায় না। অপর এক ভক্ত লিখেছেন, বড় লোকেরা এভাবেই নিজের সমস্যা নিজেরাই তৈরি করেন। ভালো সুন্দর মুখটা পুরো নষ্ট করে দিল। ও তো এখন কাজও করে না সিনেমায়, কিসের চাপে এমন করলো। কেউ কেউ রিমিকে তিরস্কার করে বলেছেন, সুখে থাকতে ভূতে কিলায়। কেউ কেউ তো আবার রিমি সেনের সঙ্গে অন্যান্য অভিনেত্রীদের মিল পেয়েছেন। কেউ লিখেছেন, রিমিকে নাকি শেফালি জারিওয়ালার মতো দেখতে লাগছে। কেউ আবার বলছেন তাকে নিক্কি তাম্বলির মতো লাগছে এখন। বলিউডে হাতে গোনা কয়েকটি সিনেমা করলেও বেশিরভাগ হিট সিনেমায় দেখা গেছে তাকে। ধুম, গরম মশলা, ফির হেরাফের, গোলাম, ফান আনলিমিটেড, বাগবান এর মতো হিট চলচ্চিত্রে নজর কেড়েছেন এই অভিনেত্রী। 2000 সালে অপর্ণা সেনের পরিচালনায় পারমিতার একদিন ছবিতে 500 চরিত্র অভিনয়ের মধ্য দিয়ে শুরু। এরপর 2003 সালে বলিউডে হাঙ্গামা ছবি দিয়ে আত্মপ্রকাশ তার। অমিতাভ বচ্চন ও হেমা মালিনীর ছবি বাগবানের 500 চরিত্রে অভিনয়ের সুযোগ পান। 2004 সালে ধুম ছবিতে অভিষেক বচ্চনের সঙ্গে জুটি বেঁধে বলিউডে জনপ্রিয় হয়ে ওঠেন রিমি। এরপর একের পর এক হিন্দি সিনেমায় প্রস্তাব পেতে থাকেন তিনি। এমনকি 2টি তেলেগু ছবিতে অভিনয় করে এই সুন্দরী। আজ তুঝসে জো कहना है कहने दे। একাধিক সিনেমায় অভিনয়ের পাশাপাশি বাংলা বিজ্ঞাপনেও অভিনয় করেন রিমি সেন। আমির খানের মতো তারকার সঙ্গেও বিজ্ঞাপনে কাজ করেছেন। খুব অল্প সময়ের মধ্যে বিজ্ঞাপনের জগতে পরিচিতি লাভ করেন। 2 দশক বলিউডে থাকলেও হঠাৎ করেই ছবির সংখ্যা কমে যেতে থাকে তার ক্যারিয়ারের ঝুলিতে। এদিকে 2017 সালে রাজনীতিতে নাম লেখান তিনি। পরে 2022 সালে বিজেপি থেকে কংগ্রেসে যোগ দেন, কিন্তু মূল স্রোতের রাজনীতিতে সেভাবে দেখা যায়নি তাকে। আহসান হাবিব, কালবেলা।